नमस्कार सुप्रिय दर्शक नतून मेट्रोपथेर कारणे कवि सुभाष यार्डे चालू होच्छे आधुनिक कारसेट। निउ गड़िया थेके रुबी मेट्रोपथे यात्री परिवहनेर जन्य सम्प्रति रेलवे सेफ्टी कमिशनारेर छाड़पत्र एसेছে। ओई पथे मेट्रो चलाचल शुरू होते चलाय रेक रक्षणाबेक्षणेर जन्य कारसेटेर विशेष प्रयोजन छिलो। ओई त्रिस्तरीय कारसेटे रयेছে एकाधिक आधुनिक व्यवस्था जा विशेषभावे ट्रेन रक्षणाबेक्षणेर सुविधा प्रदान करते बद्धपरिकर। तो चलुन बंधुरा এই বিশেষ আপডেটটির দিকে বিস্তারভাবে এগোনোর পূর্বে আজকের ভিডিওটিতে যে দুটি অতিরিক্ত আপডেট আপনাদেরকে জানাবো তার প্রথমটি হচ্ছে এক ধাক্কায় কমবে 2 ঘন্টা, খুব সহজেই পৌঁছে যাবেন হাওড়া টু বাঁকুড়া। রেলপথ নিয়ে নয়া ঘোষণা রেলের। আজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। ভারতীয় রেলের তরফ থেকে ক্রমাগত চেষ্টা চালানো হচ্ছে পরিষেবা আরও উন্নত করার। আরও প্রত্যন্ত অঞ্চলে রেল লাইন পাতা থেকে শুরু করে স্টেশনের আধুনিকীকরণ, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এবার ভারতীয় রেলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যার জেরে 2 ঘন্টা পর্যন্ত দূরত্ব কমে যাবে হাওড়া ও বাঁকুড়ার। নতুন এই রেলপথ যুক্ত হওয়ার ফলে একদিকে যেমন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে, অন্যদিকে উপকৃত হবেন দক্ষিণ দামোদরের রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি, ইন্দাস, পাত্রসায়ের সহ বাঁকুড়ার অন্যান্য এলাকার বাসিন্দারা। মেল এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন যাতায়াত করবে রেলপথ দিয়ে। সেই কারণে নতুন এই রেলপথের জন্য বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন। বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে, যেটি বাঁকুড়া থেকে মোসাগ্রাম পর্যন্ত চলে, সেটি এবার যুক্ত হতে চলেছে বর্ধমান হাওড়া কড লাইনের সঙ্গে। রেল জানাচ্ছে ইতিমধ্যে বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে বাঁকুড়া মোসাগ্রাম লাইনে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা জানিয়েছেন মোসাগ্রাম বর্ধমান হাওড়া কড লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই লাইনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল বোর্ডের অনুমতি মিললেই শুরু হবে ট্রেন চলাচল। তবে সময় কমার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উচ্ছ্বাসিত আমজনতা। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি যাওয়ার পূর্বে জানাবো একটি জরুরি সূচনা। আগামী শুক্রবার শনিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। যাত্রাপথে আসছে কিছু যান্ত্রিক বদল, জানালো মেট্রো কর্তৃপক্ষ। আগামী 23শে ফেব্রুয়ারি শুক্রবার এবং 24শে ফেব্রুয়ারি শনিবার বন্ধ থাকবে পূর্ব পশ্চিম মেট্রোর পরিষেবা। মেট্রো সূত্রে এ খবর জানানো হয়েছে। সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা দেয় পূর্ব পশ্চিম মেট্রো, যা গ্রিন লাইন হিসাবে পরিচিত। আগামী দিনে শিয়ালদা পেরিয়ে গঙ্গার নিচ দিয়ে সেই মেট্রো পৌঁছাবে হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান পর্যন্ত। সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা আগামী শুক্রবার এবং শনিবার পুরোপুরি বন্ধ থাকবে। মেট্রো সূত্রে জানানো হয়েছে যে ট্রেন চলাচলের জন্য কন্ট্রোল সার্কিটের বদল আনা হচ্ছে, যা মেট্রো রেলের পরিভাষায় ব্যাকআপ কন্ট্রোল সেন্টার বিসিসি থেকে অপারেশন কন্ট্রোল সেন্টার ওসিসি এর বদলানো হচ্ছে। এই কাজের জন্য আগামী শুক্রবার এবং শনিবার ওই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে প্রতিদিন বহু মানুষ গ্রিন লাইন মেট্রো ধরেন। শুক্রবার ও শনিবার সেই পরিষেবা বন্ধ থাকার ফলে মানুষের ভোগান্তি বাড়বে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে যেতে কত ভাড়া পড়বে মেট্রোয়, চলুন দেখে নিই তার তালিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে চালু হতে চলেছে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে তার 520 মিটার অংশ রয়েছে গঙ্গার নিচে। এই মেট্রো পরিষেবা চালু করার জন্য চূড়ান্ত অনুমতি মিলে গিয়েছে বলে সূত্রের খবর। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে চালু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কেননা মার্চ মাসের প্রথম সপ্তাহেই উদ্বোধনের সময় হিসাবে সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেডকে। উদ্বোধনের আনুমানিক দিন হিসাবে যা জানা যাচ্ছে তা হলো 6 অথবা 7ই মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন বলেও জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন একটি মেট্রো পরিষেবার জন্য রাজ্যর বাসিন্দারা মুখিয়ে রয়েছেন। অবশেষে এর উদ্বোধনের চূড়ান্ত সময়সীমা সামনে আসতেই খুশিতে বাসিন্দারা। এর পাশাপাশি প্রত্যেকের মধ্যেই একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, আর সেই প্রশ্নটি হলো দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর ভাড়া কত পড়বে। অর্থাৎ হাওড়া বা হাওড়া ময়দান থেকে তিলোত্তমায় পা রাখার জন্য কত টাকা খরচ করতে হবে যাত্রীদের। ভাড়া সম্পর্কে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তালিকা প্রকাশ না করা হলেও সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীদের দিতে হবে 10 টাকা। তবে এর ন্যূনতম ভাড়া হলো 5 টাকা। অর্থাৎ হাওড়া ময়দান থেকে বা হাওড়া থেকে গঙ্গার তল দিয়ে মহাকরণ পর্যন্ত যাওয়ার জন্য যাত্রীদের খরচ করতে হবে মাথাপিছু 5 টাকা করে, যেখানে বাসে হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত খরচ হয় 12 টাকা থেকে 15 টাকা। সেই জায়গায় অনেক কম সময় এসপ্ল্যানেড পৌঁছানো যাবে মাত্র 10 টাকাতেই। কলকাতা মেট্রো 2 কিলোমিটার পর্যন্ত যাতায়াতের জন্য ভাড়া দিতে হয় 5 টাকা। অন্যদিকে 2 থেকে 5 কিলোমিটারের জন্য ভাড়া দিতে হয় 10 টাকা। স্বাভাবিকভাবেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দূরত্ব 4.8 কিলোমিটার হওয়ার কারণে ভাড়া পড়বে 10 টাকা। অন্যদিকে হাওড়া বা হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত দূরত্ব 2 কিলোমিটারের কম হওয়ায় খরচ পড়বে 5 টাকা। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। নিউ গড়িয়া মেট্রোর নতুন কারসেট।
নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথে যাত্রী পরিবহনের জন্য সম্প্রতি রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র এসেছে। ওই পথে মেট্রো চলাচল শুরু হতে চলায় রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের বিশেষ প্রয়োজনও ছিল। নতুন মেট্রোপথের কারণে কবি সুভাষ ইয়ার্ডে চালু হচ্ছে সেই আধুনিক কারশেড। ওই ত্রিস্তরীয় কারশেডে একযোগে ট্রেনের নিচের অংশ, কামরার অন্দর এবং ওপরের ছাদের অংশে পরীক্ষা ও মেরামতির কাজ চালানো যাবে। কারশেডে রেক পরীক্ষার জন্য ইন্সপেকশন বে, মাটি থেকে কিছুটা উঁচু লাইন নিয়ে গিয়ে রেক রাখার জন্য লিফটিং বে এবং রক্ষণাবেক্ষণের পরে রেক দাঁড় করিয়ে রাখার জন্য পৃথক লাইন থাকছে। রেক পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য শেডে 2টি বিশেষ লাইন ছাড়াও রেক দাঁড় করিয়ে রাখার জন্য 6টি স্টেবিলিং লাইন থাকছে। এছাড়াও ট্রেন ধোয়ার জন্য থাকছে স্বয়ংক্রিয় কোচ ওয়াশিং প্ল্যান্ট। এখন উত্তর দক্ষিণ মেট্রোয় কবি সুভাষ স্টেশন সংলগ্ন অংশে কারশেড থাকলে ওখানে শুধু রেক দাঁড় করিয়ে রাখা যায়। নতুন কারশেড চালু হয়ে গেলে বহু বছর পর ওই স্টেশনে ফের রেক রক্ষণাবেক্ষণ শুরু হবে। সেখানে কোচ ধোয়ার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রও বসানো হয়েছে। কারশেডের ছাদে বসছে 500 কিলোওয়াট ক্ষমতার সৌর প্ল্যান্ট।